হ্যালো ভিউয়ার্স, আজ আমি তোমাদের ফোর্থ সাব ইন্সপেক্টরের 9 নম্বর ক্লাস শুরু করছি। আগে 8 নম্বর ক্লাসে আমরা বেশ কিছু এমসি কোশ্চেন আলোচনা করেছিলাম। আজকেও কিছু এমসি কোশ্চেন আলোচনা করব। চলো তাহলে শুরু করা যাক আজকের প্রথম কোশ্চেন। দেখো, আজকের প্রথম কোশ্চেন বলেছে প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনার অবধি ছিল। প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়কালটা ছিল কত? অপশানগুলো দেখো। প্রথম পঞ্চবার্ষিক পরিকল্পনা এর সময়কাল ছিল 1951 থেকে 1956। অপশান ডি হচ্ছে সঠিক অ্যান্সার, 1951 থেকে 1956। আর দ্বিতীয় পঞ্চবার্ষিক পরিকল্পনার সময়কাল ছিল 1956 থেকে 1961। 1956 থেকে 1961। নেক্সট কোশ্চেন বলেছে, দেখো, সুপ্রিম কোর্টের প্রথম মহিলা বিচারপতি কে ছিলেন? সুপ্রিম কোর্টের প্রথম মহিলা বিচারপতি সরোজিনী নাইডু, অমিত্রা কৌর, সুজাতা মনোহর, মীরা সাইফ ফাতিমা বিবি। তো অপশান ডি হচ্ছে সঠিক অ্যান্সার, মীরা সাইফ ফাতিমা বিবি সুপ্রিম কোর্টের প্রথম মহিলা বিচারপতি ছিলেন। নেক্সট কোশ্চেন দেখো, বলেছে গোলামগিরি গ্রন্থটি রচয়িতা কে? গোলামগিরি গ্রন্থটি রচয়িতা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, আচার্য বিনোবা ভাবে, জ্যোতিবা ফুলে, রাজা রামমোহন রায়। গোলামগিরি এই গ্রন্থটি রচয়িতা হচ্ছেন জ্যোতিবা ফুলে। অপশান সি হচ্ছে সঠিক অ্যান্সার। আর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের একটি গ্রন্থের নাম কি? নেক্সট কোশ্চেন, 2026 সালের ওয়ার্ল্ড ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ হোস্ট করবে কোন দেশ? 2026 সালের ওয়ার্ল্ড ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ হোস্ট করবে ভারত। অপশান ডি হচ্ছে সঠিক অ্যান্সার, ভারত। নেক্সট কোশ্চেন দেখো, সুল ই কুল অর্থাৎ সকল ধর্মের প্রতি সমান শ্রদ্ধা কোন মুঘল সম্রাটের রাজত্বকালে প্রয়োগ করা হয়? সুল ই কুল অর্থাৎ সকল ধর্মের প্রতি সমান শ্রদ্ধা এটা কোন মুঘল সম্রাটের রাজত্বকালে প্রয়োগ করা হয়েছিল? বাবর, ঔরঙ্গজেব, আকবর, জাহাঙ্গীর। তো অপশান সি হচ্ছে সঠিক অ্যান্সার, সম্রাট আকবর। নেক্সট কোশ্চেন, ধূমকেতু কার ছদ্মনাম ছিল? ধূমকেতু কার ছদ্মনাম ছিল? সত্যজিৎ রায়, কাজী নজরুল ইসলাম, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, সুনীল গঙ্গোপাধ্যায়। তাহলে ধূমকেতু কার ছদ্মনাম ছিল? কাজী নজরুল ইসলাম। অপশান বি হচ্ছে সঠিক অ্যান্সার, কাজী নজরুল ইসলাম। নেক্সট কোশ্চেন বলেছে, দেখো, হায়দ্রাবাদ কোন নদীর তীরে অবস্থিত? হায়দ্রাবাদ কোন নদীর তীরে অবস্থিত? যমুনা, নর্মদা, মুসি, গঙ্গা। তাহলে হায়দ্রাবাদ শহরটি মুসি নদীর তীরে অবস্থিত। অপশান সি হচ্ছে সঠিক অ্যান্সার, মুসি নদীর তীরে অবস্থিত। নেক্সট কোশ্চেন, নিচের কোন উদ্ভিদের মূলতন্ত্র অগঠিত? নিচের কোন উদ্ভিদের মূলতন্ত্র অগঠিত? সুন্দরী, ক্যাকটাস, পদ্ম, মটর। মূলতন্ত্র অগঠিত বলেছে, সেটা হবে অপশান সি, পদ্ম। অর্জুন পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয়? অর্জুন পুরস্কার দেওয়া হয়, অপশানগুলো দেখো। অর্জুন পুরস্কার কোন ক্ষেত্রের জন্য দেওয়া হয়? অর্জুন পুরস্কার দেওয়া হয় খেলায় কৃতিত্বের জন্য। অপশান সি হচ্ছে সঠিক অ্যান্সার, খেলায় কৃতিত্বের জন্য অর্জুন পুরস্কার দেওয়া হয়। ভারতীয় জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে বন্দে মাতরম গানটি প্রথম গাওয়া হয়েছিল? ভারতীয় জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে বন্দে মাতরম গানটি প্রথম গাওয়া হয়েছিল?
1895, 1896, 1885, 1899। তাহলে 1896 কলকাতা অধিবেশনে জাতীয় কংগ্রেসের কলকাতা অধিবেশনে 1896 সালে বন্দে মাতরম গানটি প্রথম গাওয়া হয়েছিল। সেই সময় সভাপতি করেছিলেন রহিমতুল্লাহ সাহানি। আর জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হয়েছিল 1885 সালে এবং জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশনে সভাপতিত্ব করেছিলেন উমেশচন্দ্র ব্যানার্জি। প্রথম অধিবেশন হয়েছিল বোম্বাই গোকুলতাজ তেজপাল সংস্কৃত কলেজে। নেক্সট কোশ্চেন, গম্ভীরা কোন জেলার লোক উৎসব? গম্ভীরা কোন জেলার লোক উৎসব? বীরভূম, বর্ধমান, মালদহ, কোচবিহার। অপশন সি হচ্ছে সঠিক অ্যান্সার, মালদহ। নেক্সট কোশ্চেন, দেশে জিএসটি এর সূচনা সংবিধানের কততম সংশোধনীতে করা হয়েছে? দেশের জিএসটি এর সূচনা গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স, জিএসটির ফুল ফর্ম হচ্ছে গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স, এর সূচনা সংবিধানের কততম সংশোধনী করা হয়েছিল? 101তম সংবিধান সংশোধনী। অপশন সি হচ্ছে সঠিক অ্যান্সার, 101তম সংবিধান সংশোধনী। নেক্সট কোশ্চেন বলেছে এডিএইচ এর অভাবে যে রোগ সৃষ্টি হয়, এডিএইচ কোন একটা সৃষ্টি হয়? এডিএইচ ডায়াবেটিস ইনসিপিটাস। অপশন ডি হচ্ছে সঠিক অ্যান্সার, ডায়াবেটিস ইনসিপিটাস। আর ডায়াবেটিস মিলিটাস হয় ইনসুলিন অভাবে, ডায়াবেটিস মিলিটাস হয় ইনসুলিন হরমোনের অভাবে, আর এডিএইচ এর অভাবে হয় ডায়াবেটিস ইনসিপিটাস। নেক্সট কোশ্চেন, রাজীব গান্ধী ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট কোন রাজ্যে অবস্থিত? রাজীব গান্ধী ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট কোন রাজ্যে অবস্থিত? কেরালা, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা। অপশন ডি হচ্ছে সঠিক অ্যান্সার, তেলেঙ্গানা। নেক্সট কোশ্চেন বলেছে দেখো, সম্প্রতি প্রয়াত কেশরীনাথ ত্রিপাঠী কোন রাজ্যে প্রাক্তন রাজ্যপাল ছিলেন? কেশরীনাথ ত্রিপাঠী কোন রাজ্যের প্রাক্তন রাজ্যপাল ছিলেন? অপশনগুলো দেখো, পশ্চিমবঙ্গ, উড়িষ্যা, ত্রিপুরা, আসাম। অপশন এ হচ্ছে সঠিক অ্যান্সার, পশ্চিমবঙ্গ। নেক্সট কোশ্চেন, ভারতের ক্ষুদ্রতম জেলা কোনটি? ভারতের ক্ষুদ্রতম জেলা কোনটি? মাহে, কচ্ছ, আলিগড়, নামসাই। তাহলে ভারতের ক্ষুদ্রতম জেলা হচ্ছে মাহে। অপশন এ হচ্ছে সঠিক অ্যান্সার, মাহে। কোন রাজ্যের আইনসভার উচ্চ কক্ষের নাম কি? কোন রাজ্যের আইনসভার উচ্চ কক্ষ হচ্ছে বিধান পরিষদ। রাজ্যের আইনসভার উচ্চ কক্ষ হচ্ছে বিধান পরিষদ, আর নিম্ন কক্ষ হচ্ছে বিধানসভা। রাজ্যের আইনসভার উচ্চ কক্ষ হচ্ছে বিধান পরিষদ, আর নিম্ন কক্ষ হচ্ছে বিধানসভা। আর সংসদের উচ্চ কক্ষ হচ্ছে রাজ্যসভা, আর নিম্ন কক্ষ হচ্ছে লোকসভা। উচ্চ কক্ষকে বলা হচ্ছে রাজ্যসভা, আর নিম্ন কক্ষ হচ্ছে লোকসভা। আইসিসি মেন্স টি20 ক্রিকেটার অব দ্য ইয়ার 2022 হলেন কোন ভারতীয় ক্রিকেটার? আইসিসি মেন্স টি20 ক্রিকেটার অব দ্য ইয়ার 2022 হলেন সূর্য কুমার যাদব। অপশন বি হচ্ছে সঠিক অ্যান্সার, সূর্য কুমার যাদব। নেক্সট কোশ্চেন, দিল্লি কোন সালে ভারতের রাজধানী হয়? দিল্লি কোন সালে
ভারতের রাজধানী হয়? 1911, 1912, 1910, 1905। তো দিল্লি ভারতের রাজধানী হয়েছিল 1911 সালে। অপশন এ হচ্ছে সঠিক অ্যান্সার, 1911। নেক্সট কোশ্চেন, বিসমিল্লাহ খান কোন বাদ্যযন্ত্রের সাথে জড়িত ছিলেন? বিসমিল্লাহ খান কোন বাদ্যযন্ত্রের সাথে জড়িত ছিলেন? তবলা, সেতার, সানাই, বাঁশি। তাহলে বিসমিল্লাহ খান ছিলেন সানাইয়ের সাথে জড়িত, সানাই। অপশন সি হচ্ছে সঠিক অ্যান্সার, সানাই। এর সাথে আরও কিছু তথ্য মনে রাখবে, যেমন তবলা, তবলা হচ্ছে ওস্তাদ আল্লাহ রাখা খান, জাকির হোসেন, কিষান মহারাজ, এরা ছিলেন তবলার সাথে জড়িত। ওস্তাদ আল্লাহ রাখা খান, জাকির হোসেন, কিষান মহারাজ। সেতার রবি শঙ্কর, বেলায়েত খান। বাঁশি হচ্ছে হরিপ্রসাদ চৌরাসিয়া। সানাই ওস্তাদ বিসমিল্লাহ খান, বেহালা টি.এন. কৃষ্ণন। আর শরৎ হচ্ছে আমজাদ আলী খান। খুবই ইম্পর্টেন্ট এগুলো সব, এগুলো মনে রাখবে। নেক্সট কোশ্চেন, ভারতীয় সিভিল সার্ভিস কে শুরু করেছিলেন? ভারতের সিভিল সার্ভিস শুরু করেছিলেন লর্ড কর্নওয়ালিস। অপশন ডি হচ্ছে সঠিক অ্যান্সার, লর্ড কর্নওয়ালিস ভারতীয় সিভিল সার্ভিস শুরু করেছিলেন। নেক্সট কোশ্চেন, ভারতীয় সংবিধানে একক নাগরিকত্বের ধারণা কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে? একক নাগরিকত্বের ধারণা এটি নেওয়া হয়েছে গ্রেট ব্রিটেন থেকে। অপশন বি হচ্ছে সঠিক অ্যান্সার, গ্রেট ব্রিটেন থেকে ভারতীয় সংবিধানের একক নাগরিকত্বের ধারণাটা নেওয়া হয়েছে। কাঁকড়াপাড়া পারমাণবিক কেন্দ্র কোন শহরের কাছে অবস্থিত? কাঁকড়াপাড়া পারমাণবিক কেন্দ্র কোন শহরের কাছে অবস্থিত? চেন্নাই, মুম্বাই, সুরাট, তামিলনাড়ু। কাঁকড়াপাড়া পারমাণবিক কেন্দ্র এটি অবস্থিত হচ্ছে সুরাটে। অপশন সি হচ্ছে সঠিক অ্যান্সার, সুরাট। ভারতীয় সংবিধানের কোন ধারায় একটি সম্মতি ভিত্তিক সিভিল কোড প্রণয়নের কথা বলা হয়েছে? ভারতীয় সংবিধানের কোন ধারায় একটি সম্মতি ভিত্তিক সিভিল কোড প্রণয়নের কথা বলা হয়েছে? আর্টিকেল 41, আর্টিকেল 42, আর্টিকেল 43, আর্টিকেল 44। তো অপশন ডি হচ্ছে সঠিক অ্যান্সার, আর্টিকেল 44।